হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, সবার প্রথমেই আমি দেখাচ্ছি একটা পুচকু চলে যাচ্ছে। এটা হচ্ছে আমার ননদের ছেলে। তো ও ছিল অনেক দিন আমাদের বাড়িতে আর কি। তো জেঠিমা যে আছে, জেঠিমার আর কি মেয়ের ঘরের ছেলে হয়েছে। তো আমি যেহেতু এই কয়দিন আর ভিডিও করিনি, তো তাই আর ওকে দেখানো হয়নি। সত্যি কথা বলতে ও চলে ছিল ওই 8-10 দিনের মতন ছিল। তো আজকে চলে যাচ্ছিল। তো দেখো গাড়ি চলে এসছে ওদের। তো বড় মাও সাথে যাচ্ছে আর কি, জেঠিমা যাচ্ছে সাথে, জামাইবাবুও এসছে। তো চলে যাচ্ছিল বলে মনটা খুব খারাপ করছিল। দেখবে বাড়িতে একটা বাচ্চা থাকলে পরে বেশ আনন্দ হয়। তো চলে যাচ্ছে ওরা। তো এখান থেকে যদিও খুব একটা বেশি দূর নয়, আর ওর বয়স মাত্র এখন 1 মাস কমপ্লিট হলো। খুব একটা বেশি বয়স নয়, খুব ছোট। তো ওই কারণে এখন চলে যাচ্ছে, পরে আবার আসবে। তো সত্যি খারাপ লাগছে চলে যাচ্ছে বলে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল অ্যান্ড টিপস বাই মীরা। ওয়েলকাম টু আর নিউ ভিডিও গাইস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, এবং আমিও ভালো আছি। তো বন্ধুরা, প্রায় অনেক দিন পরে আমি আবার ক্যামেরার সামনে এলাম। অ্যাকচুয়ালি সেই সরস্বতী পুজোর পরে আর কি কন্টিনিউ আমি 3-4 দিন কোনো ভিডিও দিতে পারিনি আর কি। তো এর কারণ হলো আমার এডিটিং কিছুই কমপ্লিট করা হয়নি, আমি ওখানেই ব্যস্ত ছিলাম। আর আমি এডিটিং করি সন্ধ্যার দিকে আর তোমাদেরকে ভিডিও দেওয়া হয়নি, তাই ওই ভিডিওগুলোকে আমি এক এক করে ছাড়ছিলাম। তো আজকে আবার অনেকদিন পরে ক্যামেরার সামনে এলাম। তো চলো পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, শুভর জন্য এদিকে আমি খাবার প্যাক করব আর কি। তো মামনি আজকে করে দিয়েছিল মাছের ঝাল, ডাল, আলু ভাজা। তো এই সিম্পল খাবারই ছিল আজকে ওর খাবারে। আর এদিকে উচ্ছে ভাজাও করেছিল। তো বন্ধুরা, তোমরা দেখতে পেয়েছিলে যে তখন ওর জন্য আমি খাবার দাবার আর কি প্যাকিং করছিলাম, জিনিসপত্র গোছাচ্ছিলাম। তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম না আমি, কেননা একটু দেরি হয়ে গেছিলো বলে। তো দেখো, ওকে আমি খেতে দিয়ে দিয়েছি অলরেডি, আর ওর খাবার দাবার আমি প্যাকিং করে দিয়েছি। তো খেয়ে বেরিয়ে যাবে, আজকে একটু লেটই হয়ে গেল। তো আমার ননদ এসেছিল যে, সে চলে গেল। তো ওই কারণেই ও একটু লেট হয়ে গেল আর কি। তো চলো, ও খাওয়া দাওয়া করে বেরিয়ে যাক, তারপর আবার আসছে তোমাদের সাথে। টাটা। তোমরা দেখতেই পেলে শুভ বেরিয়ে চলে গেল। তো এখন আমি যাব স্নান করতে, স্নান টান করে তারপর আসছি আবার তোমাদের সামনে। তো বন্ধুরা, আমি স্নান টান করে চলে এসেছি। তো তোমাদের সাথে এর আগে আর কথা বলার মতন সেরকম টাইম পেলাম না। তো সকালবেলার দিকে আমার ননদ যে এসেছিলো, ওরা সকালবেলার দিকে চলে গেল। তো ও অ্যাকচুয়ালি এসছে প্রায় 10 দিন হয়েই গেল, কিন্তু আমি আর ভিডিও করতে পারিনি, কেননা ও যে ছিল ওই টাইমে আমি আর ব্লগ শ্যুট করিনি, যেহেতু 4-5 দিন এমনিতে বেরিয়ে গেল, ভিডিও দিতে পারলাম না। তো সেই কারণে ও আজকে চলে গেল, সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো এখন আমি খেয়ে নেব। আর আজকে পুজোটা কিন্তু মামুনি দিয়ে দিয়েছে আর কি। আর শুভ তোমরা তো দেখতেই পেলে, শুভ চলে গেল অফিসে। আর বিছানাটাও আমি আগে তুলে নিয়েছি, এই দেখো। সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। কালকে বেডশিটটা আর কি চেঞ্জ করব। তো ওই জন্য ভাবলাম যে না, আগে আধভাগ করে আমি তুলেই নিলাম। তো চলো, সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করবো, আশা করছি ভালো লাগবে। তো এখন যাব খেতে, মামুনি অলরেডি চলে গেছে। তো চলো আগে খেয়ে নিই, তারপর আবার আসছি। বন্ধুরা, এদিকে আলু ভাতে শসা, আলু ভাজা, মুড়ি নিয়ে নিই। তো চলো খেয়ে নেবো, খাওয়া দাওয়া করার পর তারপর আবার আসছি। বন্ধুরা, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। তো বাইরে কিছু জামা কাপড় বলতে মামনির শাড়িটা আছে, তো ওটা ধুয়ে আমারও কিছু জামা কাপড় রয়েছে, যেগুলো নিয়ে গিয়ে আমি ছাদে নিয়ে গিয়ে মেলে দেবো। আর আজকে রোদটা না খুব সুন্দর উঠেছে, তো বেশিক্ষণ রোদও লাগবে না। তো চলো আগে ওগুলো ধুয়ে নিয়ে গিয়ে ছাদে নিয়ে গিয়ে মেলে দিয়ে আসি, আর এরপর দেখবো যে কী রান্না হবে না হবে। তো বেশি সময়ও নেই, বেজে গেছে প্রায় 10:30টার কাছাকাছি। তো চলো। আমি টুকটাক যে জামা কাপড়গুলো এনেছিলাম তোমরা দেখতেই পেলে, সেগুলো আমি মেলে দিলাম। আর আজকে রোদ উঠেছে বলে সবাই আর কি জামা কাপড় মেলে দিয়েছে, পুরো ছাদটা ভর্তি। তো এই দেখো, এইদিকে দিদি মেলে দিয়েছে, এইদিকে জেঠি মেলে দিয়ে। তো চলো নিচে যাব, এবার কি রান্না হবে না হবে সেগুলো আর কি কাটাকুটি করব। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো ফ্রিজে অনেক দিন থেকেই একটা লাউ পড়েছিল আর কি, তাও 5-6 দিন হয়ে যাবে। তো বাবা আজকে চিংড়ি মাছ এনেছে, তো লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে। আমার শ্বশুর লাউ চিংড়ি খেতে খুব পছন্দ করে, তো মামুনি বলল এটাই আজকে রান্না করতে।
ওপর থেকে ছিটিয়ে দেবো। তো বন্ধুরা এই পাখিগুলোকে দেয়া হলো এখন ধনেপাতা। ওরা সবুজ কিছু খেতে খুব পছন্দ করে। আর প্রথম দিন একটু চুপচাপ ছিল, তার দুদিন পরের থেকেই কিন্তু এদের খেলা শুরু। এই হাড়ির ভেতর ঢোকে বেরোয়, আর হাড়ির মুখগুলো খুলে দেওয়া হয়েছে। তো দেখো আনন্দ করে খেলছে, আর ওই দেখো ধনেপাতা খাচ্ছে। ওরা সবুজ জিনিস খেতে খুব। আর প্রথম দিন একটুখানি কেমন কেমন করছিল, দুদিন পর্যন্ত একটু চুপচাপ ছিল। 3 দিনের 3 থেকে এত দুষ্টুমি করছে, পেপার দিলে পেপার ছিঁড়ে দিচ্ছে। এইখানে খড় দিয়েছিল, এই হাঁড়িগুলোর মধ্যে খড় কেটে কেটে দিয়েছিল, সেগুলো সব বার করে পুরো নোংরা করে ফেলেছিল। তাই মামুনি এখানে চটের বস্তা দিয়েছে, যাতে এখানে ডিম টিম পারলে সুবিধা হয় আর নাও বার করতে পারে। এই তো দেখো এখানে পেপার কেটে নিয়ে পেপার ভরে দিয়েছে। ধরে আমি আবার অনেকক্ষণ পরে এলাম ক্যামেরার সামনে। তো সব জোগাড় জন্য করলাম কী কী রান্না হবে। অ্যাকচুয়ালি মামুনি যাবে একটু পৌরসভাতে, তো সেই কারণেই আমি বানাচ্ছি। এদিকে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো, আর শাক ভাজা হবে। আর মামুনি ওপাশে ভাত করেছে আর মাছের ঝালটা করছে। তো এই দেখো লাউ আর আলু, আর এখানে শাক। এখানে যা যা মশলা লাগবে সব বেটে নেওয়া হয়েছে। তো চলো জলদি করে রান্নাটা বসাই। তো বন্ধুরা লাউ চিংড়ি বানানোর জন্য কড়াইতে সবার প্রথমে তেল দিয়ে তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি আর একটু টমেটো কুচিও দিয়ে দিলাম। এগুলো হালকা ভাজা ভাজা হলে আদা রসুন বাটা, তার সাথে পেঁয়াজ বাটা দিয়ে এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো আর তার সাথে একটু হলুদ গুঁড়ো, এগুলো দিয়ে আমি ভালো করে কিন্তু কষিয়ে নেব। আর হ্যাঁ, স্বাদ মতো নুনটাও দিয়ে দেব। দিয়ে হালকা করে ভাজা ভাজা করে নেব। যখন নাকি কাঁচা মশলার গন্ধটা আর কি চলে যাবে, তখন কিন্তু আমি লাউগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। তো অন্যান্য দিনে আমি কি করি, যে হালকা ভাপিয়ে নিই, আজকে আর ভাপাইনি। ভাবছি যে এইভাবেই কষিয়ে নেব, কষিয়ে তারপর ঝোল দিয়ে দেব। আর এই তরকারিটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর কি। দেখো এইদিকে এই তরকারিটা কষানো হচ্ছে আর কি। তো আর কিছুক্ষণ হবে, তারপর ঝোল দেবো। এমনিতে একটু জল উঠে গেছে। আর এইখানে আমি শাকটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো এরপর এইদিকে শাকটা ভেজে নেব, আর এইটা হয়ে গেলে এটার মধ্যে ঝোল দিয়ে দেবো। ব্যাস ফুটিয়ে নিলেই রেডি। আর ওইদিকে মামুনি মাছের ঝাল অলরেডি করে দিয়েছে। এই দেখো মাছের ঝাল করেছে, এটাকে উপরে তুলে রাখতে হবে। তো আমাদের এখানে প্রচুর বিড়ালের উৎপাত। আর যেহেতু এইখানে দরজাটা প্রপারভাবে লাগানো যায় না, গ্রিলটা টেনে দিলেও সেই গ্রিলের যে ফাঁকা সেগুলো দিয়ে বিড়াল চলে আসে। তো সেই কারণেই এতদিন তো শীতকাল ছিল, শীতকালে আর কি ফ্রিজে ঢোকাবো। তো সেই কারণে দেখো এইখানে কিন্তু এই যে এইটা শিকা বলে এটাকে, এটা আর কি বাঁধা হয়েছে। এর মধ্যে রেখে ঝুড়ি চাপা দিয়ে রেখে দিই আর কি, তাহলে বেড়াল আর কি আর নাকাল টাকাল কিছু পায় না। তো চলো আগে রান্না কমপ্লিট করে নিই, তারপর আবার আসছি। বন্ধুরা এখন বাজে 5 মিনিট কম 12টা। তো এইদিকে দেখো এখানে ঝোল দিয়ে দিয়েছি কষিয়ে, আমি চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি। আর এখানে আমার শাক ভাজাটা প্রায় হয়ে গেছে। তো এই দুটোকেই নামিয়ে নেব, নামিয়ে নিয়ে গ্যাসের এই জায়গাটা আমি পরিষ্কার করে নেব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এইদিকে আমি সব মুছেও নিয়েছি, আর বাসনপত্র যা ছিল সব মেজে নিয়ে। আর এইদিকে মামুনি দিয়ে গেছে শশা মাখা। তো শশা মাখা খাচ্ছি। আর এর সাথে বাবার দোকান থেকে এই আচারগুলো নিয়ে এসেছি। এই আচারগুলো খেতে আমার খুব ভালো লাগে, বিশেষ করে রসুনের আচারটা খেতে খুব ভালো লাগে। তো এটা দিয়ে শশা দিয়ে খাচ্ছি। আর বাইরে যা রোদ উঠেছে না, এমনিতেও ভালো লাগছে। তো চলো এগুলো বসে বসে খাই, তো পরে আবার আসছি তোমাদের সামনে। ওরা এখন বাজে প্রায় 1:30টার কাছাকাছি। তো মামুনি খাবার বেড়ে দিয়েছে। তো এই দেখো আজকে হয়েছে শাক ভাজা, উচ্ছে ভাজা, মাছের ঝাল, আর লাউ চিংড়ি আর ডাল। তো এই আজকের মেনু। তো বাবার জন্য বেড়ে দিয়েছে। তো চলো তাহলে লাঞ্চটা করে নিই। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। আর কিছু বাসন ছিল সেগুলো আমার মাজা হয়ে গেছে। তো এখন আমি একটু কাজ করতে বসেছি। তো এই তো চলো কাজকর্ম কমপ্লিট করে একবার বিকেলে তোমাদের সাথে কথা হবে। গুড ইভিনিং। তো আমি ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে গেছি। উঠে কিন্তু আমার ঘরটার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো এখন বসেছি একটু চা নিয়ে। বাবা হঠাৎ করে ডাকলো, ডেকে বললো চা খাবে কিনা। তো আমার তো একটু চায়ের নেশা আছেই, তো চা বানিয়ে নিয়ে এলাম। আর মামুনি একটু দোকানের সামনে হয়তো বসে আছে। আর জল ঠলগুলো সব ভরা হয়ে গেছে। তো আজকে এই দেখো ওখানে বসে চা খাবো। চা আর বিস্কিট নিয়ে চলে এসেছি। আর মামুনিকে পাঠালাম ঘুগনি আনতে। শুভ এখানে সবসময় রাখে, মানে খুচরো টাকা পয়সা যা আছে আর কি এখানে এনে রাখে।
তো হচ্ছে চোখে জ্বালা করছে। তো এখানে দেখি ও 20 টাকা ফেলে রেখে চলে গেছে। তো আমি তো যেহেতু ঘর থেকে বেরোই না, তো খাওয়াও হয় না, তাই মামুনিকে দিয়ে পাঠালাম। সামনে একটা দোকানে ঘুগনি করে, খুব টেস্টি। তাই মামুনিকে বললাম যে আনতে। মামুনি নিতে চাইছিল না, বলছে কী হবে। আর বললাম না, পেয়েছি যখন মারিংয়ের টাকা খেয়ে নিই। তো মামুনিকে পাঠালাম ঘুগনি আনার জন্য। তো মুড়ি খাবো না, মুড়ি খেতে ভালো লাগছে না, খাবো অল্প ঘুগনি। তো বন্ধুরা মামুনি চলে এসছে, তো নিয়ে এসছে ঘুগনি, তোমাদেরকে দেখাচ্ছি। আজকে প্রায় এই কৌটোটা নিয়ে গেছিলো, প্রায় অনেকটা ঘুগনি দিয়েছে, এই দেখো। তো এখান থেকে বাবাকে একটু দিয়ে আসবো আগে, তারপরে মামুনিকে দিয়ে আমি খাবো, আর শুভর জন্য অল্প রাখবো আর কি। ও যদি এসে খায়, ও এমনিতেই পছন্দ করে আর কি ঘুগনি খেতে। আর হ্যাঁ, মারিং করা টাকার জিনিস কিন্তু খাওয়াটার মজাই আলাদা। তো অ্যাকচুয়ালি মারিং করা টাকা নয়, ও রেখে যাওয়া, আমাকে বলে নিতে, কিন্তু আমার ভাবলাম কোথাও যাই না, যেহেতু আমার দরকার পড়ে না। তো আজকে ভাবলাম যে না, অ্যাকচুয়ালি সকালবেলা যাওয়ার আগে ওর সাথে আমার একটু ঝগড়া হয়ে যায়। তো তাই ভাবলাম না, পেয়েছি যখন এটা রাখবো না, খেয়ে নেব। তো বন্ধুরা মামুনি চলে এসছে, তো নিয়ে এসছে ঘুগনি, তোমাদেরকে দেখাচ্ছি। আজকে প্রায় এই কৌটোটা নিয়ে গেছিলো, প্রায় অনেকটা ঘুগনি দিয়েছে, এই দেখো। তো এখান থেকে বাবাকে একটু দিয়ে আসবো আগে, তারপরে মামুনিকে দিয়ে আমি খাবো, আর শুভর জন্য অল্প রাখবো আর কি। ও যদি এসে খায়, ও এমনিতেই পছন্দ করে আর কি ঘুগনি খেতে। আর হ্যাঁ, মারিং করা টাকার জিনিস কিন্তু খাওয়াটার মজাই আলাদা। তো বন্ধুরা এখন বাজে প্রায় 7:45। তো শুভ অফিস থেকে চলে এসছে, তো ওকে আমি চাও দিয়ে দিয়েছি। তো এখন যে তোমরা দেখতে পেয়েছিলে যে ঘুগনি এনেছিলাম, তো সেটা দেবো। তো চলো। তো বন্ধুরা বাবা হচ্ছে অনেক দিন আগে এই পাঁপড়গুলো এনেছিল, তো সেইগুলো আর খাওয়া হয়নি। তো আজকে হঠাৎ করে চোখে পড়লো, তো মামুনি ভাজলো। তো দেখো শুভ এইদিকে ড্রেস না চেঞ্জ করে বসে গেছে পাঁপড় নিয়ে, আর এইদিকে মামুনি হচ্ছে কিছু পাঁপড় বাবাকে আর কি দিতে যাচ্ছে, আর এইদিকে আমিও কিছু পাঁপড় খেয়ে নিয়েছি। তো চলো। তো বন্ধুরা এদিকে রাতের বেলার দিকে আজকে আর সেরকম কিছু রান্না হয়নি। তো দুপুরবেলার দিকে চিংড়ি মাছের তরকারিটা আছে, এদিক দিয়ে মাছের ঝাল করে রেখেছিল, সেটাও রয়েছে। তো চলো, ভিডিওটি আর বড় করছি না, ভিডিওটি এখানে এন্ড করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলকে, আর পাশে থাকা বেল আইকনটিকে হিট করে দিও, আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছানোর জন্য। আর বন্ধুরা এটা আমার সোশ্যাল মিডিয়া, প্লিজ চাইলে সোশ্যাল মিডিয়ায় ফলো করতে পারো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরও একটি ভিডিওর সাথে। তো আজকের মতো টাটা।